জমিনের প্রাণী পাখি জীবন্ত প্রাণী কুল কায়নাত যা আমি আল্লাহ বানাইলাম, ও মাছ তোমরা কি আমাকে একটু রক্ত দিবা, ও পাখি তোমরা কি আমাকে একটু রক্ত দিবা। হাদিসের মধ্যে হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর কাছে রক্ত চেয়েছেন, কেউ রক্ত দিতে রাজি হয় নাই। দুনিয়ার মানুষও এমন আছে, একজন অসুস্থ হয়ে পড়ে আছে, রক্ত প্রয়োজন, যদি বলা হয় তোমার তো পজিটিভে মিলে গেল, তাহলে একটু রক্ত দাও, অনেক ব্যক্তিরা আছে রক্ত দিতে চায় না, আছে না নাই? আরো জোরে বলেন। কোন প্রাণী তাকে রক্ত দেয় না, আল্লাহকে রক্ত দেয় না। ওরে ইলিশ মাছের এত দাম কেন? ইলিশ মাছ বলতেছেন আল্লাহ তুমি আমাকে বানাইছো, তুমি আমার অন্তর দিয়েছো, আমার কলিজা দিয়েছো, আমার হাত, আমার ডেনা, আমার সব কিছু তুমি আল্লাহ দিয়েছো। আমার রক্ত যাহা লাগবে তুমি আমার রক্ত নিয়ে নাও। আল্লাহু আকবার। ও আল্লাহ যদি কলিজাও লাগে কলিজাও নিয়ে নাও, আমি ইলিশ মাছের যদি পুরো দেহ লাগে তাও নিয়ে নাও। আল্লাহ কোনো দুঃখ নাই, আল্লাহকে ইলিশ মাছের রক্ত দিয়ে সহযোগিতা করেছেন। ইলিশ মাছের এত দাম হয়েছে কেন জানেন? এই কারণেই ইলিশ মাছের এত দাম। আল্লাহ বলেন, ও ইলিশ মাছ তুই আমাকে রক্ত দিয়েছো। হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে আমি যেইভাবে বলতেছি ঠিক এমনভাবেই বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলতেছেন, ওরে মাছ তোর জন্য তোর যত জাতি ভাই আছে, রুই আছে, কাতলা আছে, বোয়াল আছে, যা আমি আল্লাহ হালাল করে দিলাম। কেমন ভাবে হালাল করলাম? দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে মৃত্যুবরণ করলে আর কিন্তু খাওয়া যায় না। আল্লাহ বলেন তুই ইলিশ মাছের বদৌলতে আমি আল্লাহ তোর জাতি ভাই যাহা আছে মৃত্যুবরণ করবে। মাসকে মাস পরেও যদি ফ্রিজে রেখে দেয় তারপরেও সেই মরা মাছ খাওয়া হালাল নাকি হারাম? জোরে বলেন। আর ইলিশ মাছের দাম কেমন ভাবে দিয়েছেন? যা ইলিশ মাছ গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোকে এমন মান দিলাম, মর্যাদা দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হলেও অন্য দেশ থেকে তোর দেশের মধ্যে ঢুকানো হবে। তোকে গরিবেরাও খাবে, ধনীরাও খাবে, চাকরিজীবী খাবে, খেটে খাওয়া মানুষ খাবে, খাওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখান থেকে যখন রক্ত দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আবার সেই তীরটা দুনিয়ার ভিতরে ছেড়েছেন। তখন নমরুদ বলতেছেন, দেখছো আমার আল্লাহ তাআলা মৃত্যুবরণ করেছেন। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যদি মৃত্যুবরণ না করতেন, আল্লাহকে নজর করে আমি যখন তীর নিক্ষেপ করেছি সঙ্গে সঙ্গে ওই তীরটা আবার ব্যাক হয়ে আসছে। দেখো তীরের আগায় রক্ত আছে কিনা, দেখে তীরের আগায় স্পষ্টভাবে রক্ত, লাল বর্ণ রক্ত রয়েছে। নমরুদ, হামান, কারুন, ফেরাউন সব একবারে তার জাতি ভাই যারা ছিল সবাই বলতেছেন আল্লাহ তাহলে আর বেঁচে নাই, মৃত্যুবরণ করেছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। ওই সেই কারুনের জাতি ভাই কারা? ওই কারুনের জাতি ভাই তারা যারা সুদের খাতায় নাম লিখিয়েছে, তারাই হলো কারুনের জাতি ভাই, তারাই হলো নমরুদের জাতি ভাই। নমরুদ যেই পাল্লাই ওজন হবে, যারা সুদের খাতায় নাম লিখিয়েছো, যারা সুদ খাও, সুদ দাও, রাসূল পয়গম্বর বলেন তাদের ভিতরে আর এই জামানার মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। যুদ্ধ করবেন কাদের সাথে বলেন? ওয়াজ শুনলে তো হবে না, মুখস্থ করা লাগবে। শরীর খারাপ তারপরেও এত স্কেল দিয়ে বলছি। বলেন যুদ্ধ করবেন কাদের সাথে? আল্লাহ বলেন শয়তানদের সাথে। যুদ্ধ করবেন তাদের সাথে যারা কিসের খাতায় নাম লেখায়? বলেন কিসের খাতায় নাম লেখায়? যারা সুদের খাতায় নাম লেখায়। আল্লাহ বলেন তাদের সাথে আমি আর আমার রাসূল সরাসরি যুদ্ধ করব। ও বেলাটের মুসলমান, আমার জানা মতে একজন হয়তো বা সুদের খাতায়